এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 96 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 96 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 0 এর গুণ। আমরা একদম শুরুতেই কিন্তু এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে আমাদের দুটি ট্রে আছে। যদি আমরা প্রতিটি ট্রেতে 0টি বল রাখি তবে সেখানে কতগুলো বল হবে। বলা হয়েছে আমাদের কিন্তু মোট দুটি ট্রে আছে। এখন আমরা যদি প্রতিটি ট্রেতে মানে এক একটি ট্রেতে প্রতিটি মানে হচ্ছে কতটি, এক একটি, অর্থাৎ এক একটি ট্রেতে যদি আমরা 0টি করে বল রাখি তবে সেখানে কতগুলো বল হবে। এখন দেখো, যদি এই বিষয়টিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা নিচে যে উদাহরণ রয়েছে এটিকে একটু লক্ষ্য করি। দেখো, আমরা একদম শুরুতে যে শাড়িটি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি মোট আমাদের ট্রে রয়েছে কতটি, এই যে একটি ট্রে এবং এই একটি ট্রে, তাহলে এক এবং এক মিলে হয়ে গেল দুইটি ট্রে, তাই না? এবং এক একটি ট্রেতে বল রয়েছে কতটি করে, দেখো এখানে রয়েছে একটি বল, দুইটি বল, আবার এই ট্রেতে রয়েছে একটি বল, দুইটি বল। তার মানে এক একটি ট্রেতে কিন্তু দুইটি করে বল রয়েছে, তাই না? এখন এখানে মোট কতটি বল রয়েছে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি। দেখো, আমরা এইখানে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের একদম শুরুতে বলা হয়েছে বল এবং তারপরে বলা হয়েছে ট্রে, অর্থাৎ বল মানে হচ্ছে আমাদের বোঝানো হয়েছে আমরা শুরুতে বলের সংখ্যাটা লিখব। হ্যাঁ, এক একটি ট্রেতে যে কয়টি করে বল রয়েছে আমরা কিন্তু সেই সংখ্যাটা এখানে বলের জায়গাতে লিখে দেব। তাহলে এক একটি ট্রেতে কয়টি করে বল রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই ট্রেতে রয়েছে দুইটি বল এবং এটিতেও রয়েছে দুইটি বল। যেহেতু দুইটি করে বল রয়েছে, এজন্য আমরা এই বলের জায়গায় লিখলাম হচ্ছে 2। এবং দেখো, এরপরে আমরা কি করব, একটু গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিয়ে এখন আমরা লিখব হচ্ছে ট্রে, অর্থাৎ ট্রে রয়েছে কতটি মোট এখানে সেটি কিন্তু আমরা লিখে দেব। এখানে আমরা মোট কতটি ট্রে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটি ট্রে, দুইটি ট্রে, তাহলে মোট রয়েছে আমাদের দুইটি ট্রে, তাই না? তাহলে আমরা এই জন্য এখানে লিখে দিলাম 2। তাহলে 2-এর সাথে 2কে গুণ করলে কত হয়ে যায়, 2 দুগুণ 4, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব 4। এই 4 দ্বারা আমরা কি বুঝতে পারি, এখানে মোট বল রয়েছে হচ্ছে 4টি। দেখো তো 4টি বল রয়েছে কিনা, 1 2 3 4। হ্যাঁ, আমাদের কিন্তু 4টি বল রয়েছে। এরপরে একই রকমভাবে যদি আমরা নিচের লাইনটি লক্ষ্য করি, দেখো এখানে আমাদের এক একটি ট্রেতে কয়টি করে বল রয়েছে, দেখো এই ট্রেতে রয়েছে একটি এবং এই ট্রেতে রয়েছে একটি, তার মানে এক একটি ট্রেতে কিন্তু একটি করে বল রয়েছে। এই জন্য আমরা এই বলের জায়গায় আমরা প্রথম ঘরে কি লিখলাম, যেহেতু একটি করে বল রয়েছে এই জন্য আমরা লিখলাম 1। এরপরে গুণ দিয়ে আমরা দ্বিতীয় ঘরে এবারে কি লিখব, আমরা জানি দ্বিতীয় ঘরটি হচ্ছে ট্রের ঘর, তাই না? তার মানে এখানে মোট কতটি ট্রে রয়েছে, একটি দুইটি, যেহেতু দুইটি ট্রে রয়েছে এই জন্য আমরা এখানে লিখে দিলাম 2। এখন দেখো, 1-এর সাথে যদি 2কে আমরা গুণ করি তাহলে কত হয়ে যায়, আমরা জানি 2 1 2, আমরা এখানে লিখে দিব 2। অর্থাৎ এই 2 দ্বারা আমরা বুঝতে পারছি যে এই শাড়িতে আমাদের মোট বল রয়েছে দুইটি। দেখো, একটি দুইটি, আমাদের কিন্তু এই উত্তরের সাথে মিলে গেল। এখন দেখো, এবারে যদি আমরা পরের যে শাড়িটি রয়েছে এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক একটি ট্রেতে কিন্তু একটি করেও বল নেই। এই ট্রেটি আমরা দেখতে পাচ্ছি খালি রয়েছে এবং এই ট্রেও খালি রয়েছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, এখানে এক একটি ট্রেতে মোট কতটি করে বল রয়েছে, 0টি। একটিও না মানে কি 0টি, তাই না? যার কারণে আমরা এই শুরুতে যে ঘরটি রয়েছে এখানে লিখলাম 0 এবং গুণ দিয়ে এবার আমরা কি লিখব, আমরা দেখব যে মোট কতটি ট্রে রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি একটি ট্রে, দুইটি ট্রে, তাহলে আমরা এই ঘরে লিখে দেব হচ্ছে 2। দেখো, এখানে কিন্তু আমাদের 2 লেখা রয়েছে। এখন এই শূন্যর সাথে যদি আমরা 2কে গুণ করি তাহলে আমাদের উত্তর কত হবে। বন্ধুরা, তোমাদের এই বিষয়টি সব সময় মনে রাখতে হবে, শূন্যর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে উত্তর আমাদের শূন্যই হবে। ঠিক আছে, যেমন এখানে 2 রয়েছে, অর্থাৎ শূন্যের সাথে 2কে গুণ করলে কত হবে, 2 0 0। আবার এখানে 2-এর জায়গায় যদি 5 থাকতো তাহলে কত হতো, 5 0 0। যদি 7 থাকতো তাও 0 হতো, 9 থাকলে তাও 0 হতো। অর্থাৎ
শূন্যের সাথে আমরা যাকেই গুণ করব না কেন আমাদের উত্তর শূন্য হবে। এটি কিন্তু তোমাদের সব সময় মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো এই শূন্য দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের এই সারিতে একটিও বল নেই। দেখো আমাদের কিন্তু একটিও বল নেই। এখন দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আর একটি প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটি ট্রেতে 3টি বল রাখা যায়। যদি কোনো ট্রে না থাকে তবে কতগুলো বল রাখা যাবে? আচ্ছা দেখো আমাদেরকে বলা হয়েছে যে একটি ট্রেতে হচ্ছে আমরা 3টি করে বল রাখতে পারি। এখন যদি কোনো ট্রে না থাকে তবে আমরা কতগুলো বল রাখতে পারবো, এটি কিন্তু বলা হয়েছে। যদি কোনো ট্রে না থাকে তাহলে কি আমরা একটি বল রাখতে পারবো বন্ধুরা? অবশ্যই পারবো না। আচ্ছা দেখো আরেকটু সুন্দরভাবে এই বিষয়টি বোঝার জন্য যদি আমরা নিচের উদাহরণটিকে লক্ষ্য করি, দেখো এখানে প্রথম সারিতে আমাদের দেয়া রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ট্রেতে মোট কতটি করে বল রয়েছে। দেখো 1 2 3, এই ট্রেতে মোট বল রয়েছে 3টি এবং এই ট্রেতে রয়েছে 1 2 3, অর্থাৎ 3টি বল কিন্তু রয়েছে। এখন আমরা এইখানে যে উত্তরটি বের করবো এটি হচ্ছে কিসের উত্তর? এটি হচ্ছে বলের উত্তর। অর্থাৎ এইখানে আমরা কতটি করে বল রাখতে পারি। এখন দেখো যদি আমরা এখানে লক্ষ্য করি, আমরা কি করব, শুরুতে হচ্ছে ট্রের সংখ্যা লিখব, ঠিক আছে? আগে কিন্তু আমরা আগের অঙ্কে শুরুতে হচ্ছে আমরা বলের সংখ্যা লিখেছিলাম, তাই না? এবারে আমরা শুরুতে ট্রের সংখ্যা লিখব। এখানে মোট ট্রে রয়েছে কতটি? একটি, দুইটি, যার কারণে আমরা প্রথমে এই ট্রের ঘরে লিখলাম 2। এরপরে গুণ দিয়ে আমরা এই ঘরে লিখব হচ্ছে কি বল। তার মানে হচ্ছে একটি ট্রেতে কতটি করে বল রয়েছে সেই বলের সংখ্যাটা আমরা এই ঘরে লিখে দেব। দেখো আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেতে বল রয়েছে 1 2 3, 1 2 3, অর্থাৎ 3টি করে কিন্তু বল রয়েছে, তাই না বন্ধুরা? যার কারণে আমরা এইখানে লিখে দেব 3। এখন এই 2 এর সাথে যদি আমরা 3কে গুণ করে দেই তাহলে আমরা কত পাই? আমরা পাই হচ্ছে 3 দুগুণ 6, তাই না? তাহলে এই 6 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি এখানে যে 2টি ট্রে রয়েছে, এই 2টি ট্রেতে দেখো এখানে রয়েছে কিন্তু 2টি ট্রে, তাহলে এই 2টি ট্রেতে মোট আমরা বল রাখতে পারবো কতটি? 6টি বল কিন্তু রাখা যাবে। এরপরে দেখো আমরা যদি এর পরের যে সারিটি রয়েছে এখানে লক্ষ্য করি, এখানে আমরা ট্রে দেখতে পাচ্ছি কতটি? এখানে কিন্তু মোট ট্রে রয়েছে একটি ট্রে, যার কারণে এই ট্রের ঘরে অর্থাৎ এই শুরুতে আমরা লিখব হচ্ছে 1, যেহেতু একটি ট্রে এই জন্য আমরা লিখে দিলাম 1। এরপরে গুণ দিয়ে আমরা এই যে ঘরটি, এই ঘরে আমরা কি লিখব? এই ঘরে লিখব হচ্ছে বলের সংখ্যা, তাই না? তাহলে এই একটি ট্রেতে মোট কতটি বল রয়েছে? 1 2 3টি বল, যার কারণে আমরা এই ঘরে লিখে দিলাম 3। এখন দেখো এই 1 এর সাথে যদি আমরা 3কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 3 একে 3, তাহলে আমরা এই খালি ঘরে লিখে দিব 3। অর্থাৎ এই 3 দ্বারা বোঝানো হয় একটি ট্রেতে মোট কতটি বল রাখা যাবে? 3টি বল কিন্তু রাখা যাবে। এখন দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 0টি ট্রে বা 0টি ট্রে। আমরা কিন্তু এখানে একটি ট্রেও দেখতে পাচ্ছি না। এখানে কি কোনো ট্রে রয়েছে বন্ধুরা? কোনো ট্রে নেই, শুধুমাত্র বল রয়েছে, তাই না? তাহলে আমরা জানি যে শুরুতে যে ঘরটি রয়েছে এই ঘরে কিন্তু ট্রের সংখ্যা লিখতে হয়, তাই না? যেহেতু এখানে একটিও ট্রে নেই তার মানে আমরা বলতে পারি 0টি ট্রে। এজন্য আমরা এই খালি ঘরে লিখে দেব বা প্রথম ঘরে লিখে দেব হচ্ছে 0। এরপরে গুণ দিয়ে আমরা পরের যে ঘর রয়েছে এখানে কি লিখব? বলের সংখ্যা, তাই না? তাহলে এখানে বল রয়েছে কতটি? 1 2 3টি বল, এজন্য আমরা এখানে লিখে দিলাম 3। অর্থাৎ এখন যদি আমরা 0-র সাথে 3কে গুণ করি তাহলে কত হবে? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, কারণ আমরা এর আগেও কিন্তু শিখেছি যে 0-এর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে উত্তর কত হয়? হ্যাঁ, উত্তর কিন্তু আমাদের 0ই হয়। তাহলে 0-র সাথে 3কে গুণ করলে হবে 3 0 0। এখানে 3 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকতো, এখানে যদি 4 থাকতো তাহলেও কিন্তু আমাদের উত্তর 0 হতো, 5 থাকলেও 0 হতো, বা এখানে যে সংখ্যাই থাকুক না কেন আমাদের উত্তর কিন্তু 0ই হতো, তাই না? কারণ আমরা জানি 0-র সাথে যাকেই আমরা গুণ করি না কেন আমাদের উত্তর হবে 0। এখন এই 0 দ্বারা আমরা কি বুঝতে পারছি? 0টি ট্রেতে মোট কতটি বল রাখা যাবে? 0টি বল রাখা যাবে, অর্থাৎ একটি বলও কিন্তু রাখা যাবে না, কারণ এখানে তো কোনো ট্রে নেই, এখানে তো 0টি ট্রে রয়েছে। তাহলে কি একটি বলও আমরা রাখতে পারবো? পারবো না। এজন্য আমাদের উত্তর হলো কত? 0। এখন দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি,
এখানে আমরা কিন্তু একটা ছেলে শিশুর ছবি দেখতে পাচ্ছি। দেখো সে কি বলেছে, শূন্য দিয়ে গুণ করলে গুণফল সবসময়ই শূন্য হয়, তাই নয় কি? আমরা একটু আগে যে বিষয়টা শিখেছি যে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সবসময় কি হয়, গুণফল কিন্তু শূন্য হয়, তাই না? এটি কিন্তু আমরা একটু আগে শিখেছি। এখন দেখো এখানে যে মেয়ে শিশুটি রয়েছে সে কি বলেছে, তাহলে শূন্য গুণ শূন্য এর গুণফল কত হবে? এখন দেখো আমরা কিন্তু এর আগে গুণ করেছি শূন্যর সাথে ৩ বা শূন্যর সাথে ২, এইভাবে করে কিন্তু গুণ করেছি। এখন এই মেয়ে শিশুটি বলেছে যদি আমরা শূন্যর সাথে শূন্যকে গুণ করি তাহলে আমাদের গুণফল কত হবে? বন্ধুরা, তাহলেও কিন্তু আমাদের গুণফল শূন্যই হবে। অর্থাৎ এক জায়গাতে যদি শূন্য থাকে তাহলে আমাদের গুণফল শূন্য হবে, এবং শূন্যর সাথে শূন্যকে গুণ করলেও আমাদের গুণফল শূন্য হবে। এখন দেখো যদি আমরা আরেকটু নিচে এখানে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যখন একটি সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করা হয় তখন এর উত্তর সবসময় শূন্য হবে। আবার যখন শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন উত্তর সবসময়ই শূন্য হয়। অর্থাৎ আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে শূন্য দিয়ে কিন্তু এখানে ৩কে গুণ করা হয়েছে, তাহলে শূন্য দিয়ে যাকে গুণ করা হবে উত্তর কিন্তু আমাদের শূন্যই হবে। আবার আমরা যদি এটিকে এইভাবে করে বলি যে ৩-এর সাথে শূন্যকে গুণ করা হয়েছে, অর্থাৎ যার সাথে শূন্যকে গুণ করা হোক না কেন উত্তর কিন্তু আমাদের শূন্যই হবে। এই বিষয়টি এখানে বলা হয়েছে। বন্ধুরা, আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।